শবনম বুবলি। ভালো ভালো কাজ করছে, কিন্তু কাজের মানগুলো যেন এমন হয় যে মানুষের দোরগোড়ায় খুব দ্রুত সে পৌঁছে দিতে পারে। ব্যাপার ঢালিউড সুপারস্টার লেডি বুবলির প্রশংসায় ঢালিউড কোন অপবিশ্বাস? তাহলে কি মিলে গেছে অপু বুবলি? তাহলে কি একসাথে সংসার করার সিদ্ধান্ত নিয়েছে অপু বুবলি? নাহলে হঠাৎ করে বুবলির প্রশংসায় পঞ্চমুখ কেন? রীতিমতো ফেরা তুলছে, রীতিমতো যেন গুণগান গাইতে গাইতে অজ্ঞান হয়ে যাচ্ছে ঢালিউড কুইন অপু বিশ্বাস, তাও আবার ঢালিউড সুপারস্টার লেডি ওরফে সতীন। তাকে নিয়ে যেই লেভেলের প্রশংসা করছে ঢালিউড কুইন, তাতে তো ভাই সন্দেহর বাতি তো অন্যদিকে যাচ্ছে, অন্যদিকে ঘোরার চেষ্টা করছে। কারণ অপু বিশ্বাস, যে অপু বিশ্বাস বুবলিকে দুই চোখে দেখতে পারে না, অপু বিশ্বাস বুবলিকে দুই চোখে সহ্য করতে পারে না, তার নাম নিলে তার বমি চলে আসে, রীতিমতো যা ইচ্ছে তা, সেখান থেকে হঠাৎ করে অপু বিশ্বাস বুবলির প্রশংসা, এটার মায়ের আসলে কোনোভাবে আমি বুঝতে পারতেছি না, কোনোভাবেই আমি জানতে পারতেছি না হঠাৎ করে কি এমন হইল অপু বিশ্বাসের যে বুবলির কাজের প্রশংসায় উনি পঞ্চমুখ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। ঢালিউড সুপারস্টার লেডি ঢালিউড কুইন, মারে ভাই রে ভাই, কি যে মানে কি যে টাইটেল আর কি যে ঠেলা। ও ভাই, সিনেমা কিন্তু মানে 500 কোটি কামায় মুক্তি পাওয়ার সাথে সাথেই, প্রথম দিন প্রথম শুটে খোলার সাথে সাথেই লাইসেন্স পাওয়ার মানে পিন পাওয়ার সাথে সাথেই কয়েক হাজার কোটি টাকা কামিয়ে নেয় তারা। যাই হোক, সেদিকে যেতে চাই না এখন। হঠাৎ করে বুবলির প্রশংসায় অপু বিশ্বাস, এটা আবার বুবলির ভক্তরা বেশ ঢালাওভাবে বিভিন্ন গ্রুপে প্রচার করতেছে ভিডিও ক্লিপ দিয়ে। তো আচ্ছা, আমার কথা হচ্ছে, মূর্খগুলা কি জানে এই ভিডিওটা অপু বিশ্বাস কবে করছে? এই মূর্খের বাচ্চারা কি আদৌ জানে এই ভিডিওটা অপু বিশ্বাস কোন প্রেক্ষাপটে বলছে, কোন প্রেক্ষাপটে করছে, কোন টিভি চ্যানেলে করছে? এরা কি আদৌ জানে? মানে আমি আমি বুঝি না এর ভক্তগুলো এরকম মানে মূর্খ কেন আসলে, স্টুপিড লেভেলে কেন আসলে, এত স্টুপিড লেভেলে কেন আসলে? আমি আসলে বুঝতেছি না, এত স্টুপিড মানুষ হয়, এত মূর্খ এত অজাত মানুষ হয়? আমার তো ভাই মানে মাথায় ধরতেছে না, এত এত বড় মানে মাপের অজাত ফ্যান বেস কীভাবে তৈরি হতে পারে। আমি সবাই ঢালাভাবে দোষারোপ করতেছে, কিছু অজাত আছে, এই অজাতগুলোর জন্য কিন্তু বুবলিরও সমস্যা হচ্ছে। বুবলির নট অনলি সমস্যা, বুবলির অনেক বেশি সমস্যা হচ্ছে। ভাই দেখেন, একটা সময় ছিল যে বুবলির সঙ্গে বুবলির সাথে সম্পর্ক ছিল না, ফাইন, বাট যেহেতু তারা একই জামাইয়ের ঘর করতেছে, একই জামাইয়েরটা খাচ্ছে, একই জামাইয়ের সাথে থাকতেছে, সো ওই জায়গা থেকে হইলেও তো একটা ব্যাপার স্যাপার থাকে, তাই না? কাজ করে তো, একটা আবেগ, একটা ফিলিংস, একটা ভালোবাসা কাজ করে তো। তো সেই জায়গা থেকে ওইটাকে কেন্দ্র না করে ওটা হয় তো অনেক সময় অনেক কিছু হয় না। তো একটা পুরোনো ভিডিওকে ট্রেস করে বারবার অ্যাড্রেস করে এই যে মানে এই যে বিষয়গুলো তুলে ধরা, এটা কিন্তু অযৌক্তিক। অযৌক্তিক মানে ভয়ঙ্কর রকমের অযৌক্তিক, যেটার কোনো মানে নাই, যেটার কোনো প্রকারের কোনো কারণ নাই। ওই কবে না কবে বলছে, এটা এটা তো নতুন করে টানার কিছু নাই রে ভাই। তোরা কেন টানতেছিস? কারণ তোদের চুলকানি সারা গায়ে রমরমা, সারা গায়ে এই থেকে আছে আগাগোড়া, তোদের শুধু চুলকানি আর চুলকানি, ভয়ঙ্কর রকমের চুলকানি। তোদের এই চুলকানি যে কই গিয়ে থামবো আল্লাহ ভালো জানে। যাই হোক, সেদিকে যেতে চাই না। অপু বিশ্বাস বুবলির প্রশংসা কেন করছে? তার কাজের প্রশংসা করছে। তো একজন আর্টিস্টের কাজের প্রশংসা করতেই পারে, তাই না? সার্ভিস কে কোন দিকে দিচ্ছে সেটা তো দরকার নাই। তোরা ভাই মানুষ হইবি না, তোরা অজাত, তোরা অজাতই থাকবি, তোরা ভয়ঙ্করভাবে শুধু থেকে অজাত কুজাত, তো তোরা অজাত কুজাতই থাকবি। সেদিকে যেতে চাই না, তাদের ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত বিষয়। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।